শাকিব খান লুচ্চা, শাকিব খান বুড়া, সেই কমেন্টটা আপনার লাভ রিয়্যাক্ট। শাকিব খানকে নিয়ে ভিউ ব্যবসা করতে আপনার লজ্জা লাগে না? যেই শাকিব খানকে আপনার পছন্দ না, সেই শাকিব খানকে নিয়ে দিনের পর দিন ভিউ ব্যবসা কেন করে যাচ্ছেন? আপনার যে দাদারা রয়েছেন, শরীফুল রাজ, সিয়াম, আবুল তাবুল যারা রয়েছে, তাদেরকে নিয়ে সারাদিন নাচানাচি করেন, তাদেরকে নিয়ে ভিউ ব্যবসাটা করেন, দেখি কেমন মুরুদ হয়েছে আপনার। জনাব তানভীর তারেক সাহেব, মানুষের মন মানসিকতা ছোট হতে পারে, এইটা অনেক আগে থেকেই জানতাম, কিন্তু আপনার মতো একজন মানুষের মন মানসিকতা এতটা ছোট এইটা কখনো জানা ছিল না। প্রকাশ্যে এসেছে, এইটা বরঞ্চ সাকিবিয়ানদের জন্য অনেক ক্ষেত্রে সুবিধা হয়েছে। কি ঘটেছে ভিউয়ার্স, আমি যদি আপনাদেরকে একটা বিষয় আজকে তুলে ধরি, তাহলে এই তানভীর তারেক সম্পর্কে আপনাদের যাদেরই টুকটাক কিছু পজিটিভ ধারণা ছিল, তাদেরও আজকে সেই পজিটিভ ধারণা তো ভেঙে যাবেই, পাশাপাশি এই লোকটাকে দেখলে এখন থেকে ঘৃণা করতে ইচ্ছে করবে। কি করেছে দেখেন, আমার পাশে এখন একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। এই স্ক্রিনশটের থ্রুতে আমি বাকি কথাগুলো বলবো। এখানে কোনো একটি পোস্টে, এখন কোন পোস্টে মূলত সেটি আমি জানি না, তবে যে কোনো একটি পোস্টেই হবে। সুজন দেব নামে একজন কমেন্ট করেছেন। কথাগুলো যদিও একটু খারাপ কথা, কিন্তু আমাকে এই নিউজ প্রচারের ক্ষেত্রে বলতেই হচ্ছে। এখানে বলা হচ্ছে, বুড়া সাকিব, লুচ্চা সাকিব দিয়ে আর কত। কথাগুলো আমি উচ্চারণ করতে চাইনি, বাট এই বিষয়টাকে বোঝানোর ক্ষেত্রে আমাকে উচ্চারণ করতেই হচ্ছে। বুড়া সাকিব, লুচ্চা সাকিব দিয়ে আর কত। আদর, সিয়াম, শুভ, শরীফুল রাজ, ইয়াস, রোহান, অনেক বেস্ট। এটা কমেন্ট করেছেন সুজন দেব, একজন সাধারণ মানুষ। এই ধরনের কমেন্ট কেন? তার চেয়ে নোংরা কিংবা আরও বাজে কমেন্ট করতেই পারে, এটা একজন সাধারণ মানুষের ব্যাপার স্যাপার। কিন্তু এরকম একটি পোস্টে, এরকম একটি কমেন্টে আমাদের তানভীর তারেক, যাকে থাম্বনেইলে দেখেছেন, সেই তানভীর তারেক কি করেছে দেখেন, লাভ রিয়্যাক্ট দিয়ে কমেন্টে রিপ্লাই দিয়েছে। তার মানে তানভীর তারেকের কাছে বুড়া সাকিব, লুচ্চা সাকিব কথাটা ভালো লেগেছে, ঠিক সেই কারণে সে লাভ দিয়ে কমেন্ট করেছে। ভালো লেগেছে, কতটা নোংরা মন মানসিকতার দেখেন। মিস্টার তানভীর তারেক সাহেব, আপনি যে কতটা ঘৃণিত কাজ করেছেন, নিচু মনের কাজ করেছেন, তার পরবর্তী আরও একজন রিপ্লাইয়ের যে কমেন্টটা করেছেন, সে কমেন্টটি দেখলেই বোঝা যায়। পোস্টের নিচে খেয়াল করেন, টিউব রোজ আইডিটির নাম, তিনি লিখেছেন, এই ধরনের কমেন্টসে আপনার লাভ রিয়্যাক্ট, আবার নিজে খুব বলতে থাকেন, অনলাইনে বাজে কমেন্টস হতে বিরত থাকুন। আর এদিকে আপনি এগুলোতে উস্কানি দিচ্ছেন লাভ রিয়্যাক্ট দিয়ে। কথাগুলো খেয়াল করবেন, এই ধরনের কমেন্টসে আপনার লাভ রিয়্যাক্ট, আবার নিজে খুব বলতে থাকেন, অনলাইনে বাজে কমেন্টস হতে বিরত থাকুন। আর এদিকে আপনি এগুলোতে উস্কানি দিচ্ছেন লাভ রিয়্যাক্ট দিয়ে। শাহরুখ যখন বুইড়া বয়সে জাওয়ান করে, তখন প্রশংসা করে ভরিয়ে দেন, আর সাকিব করলে তাকে বুড়ো বললে লাভ রিয়্যাক্ট দুমুখো ব্যক্তি। এটা হচ্ছে টিউব রোজ নামক একজন আইডি থেকে বলছেন। তার কথা খুব সুন্দর, সাধারণ একজন লেভেলের দর্শক হলেও তিনি তার জায়গা থেকে দারুণ একটি উত্তর দিয়েছেন। এখন তানভীর তারেক সাহেব, শাকিব খানের নাম নিয়ে কিংবা শাকিব খানের নামে যদি আপনার এতটাই অ্যালার্জি থাকে, তাহলে শাকিব খানকে নিয়ে আপনার ভিউ ব্যবসা করতে কি রুচিতে বাঁধে না? শাকিব খানকে নিয়ে ভিউ ব্যবসা করতে আপনার লজ্জা লাগে না? যেই শাকিব খানকে আপনার পছন্দ না, সেই শাকিব খানকে নিয়ে দিনের পর দিন ভিউ ব্যবসা কেন করে যাচ্ছেন? আপনার যে দাদারা রয়েছেন, শরীফুল রাজ, সিয়াম, আবুল তাবুল যারা রয়েছে, তাদেরকে নিয়ে সারাদিন নাচানাচি করেন, তাদেরকে নিয়ে ভিউ ব্যবসাটা করেন, দেখি কেমন মুরুদ হয়েছে আপনার। শাকিব খান লুচ্চা, শাকিব খান বুড়া, সেই কমেন্টটা আপনার লাভ রিয়্যাক্ট। হ্যাঁ, আপনি যে আমাদের মুরব্বীর একটা কথা বলতো, আমাদের গ্রামের মুরব্বীর একটা কথা বলতো, যে পাত্রে ভাত খাবি, যে প্লেটে ভাত খাবি, সেই প্লেট কখনো ফুটা করবি না। এই ক্ষেত্রে যেটা হবে, পরবর্তীতে ভাত খেতে গেলে সমস্যা হবে। কিন্তু এই সুন্দর কথাটা আমাদের তানভীর তারেক সাহেব ভুলে গেছেন।
লুচ্চা সাকিব, বুড়া সাকিব, এই কথা শুনে ওনার শরীরে একটা তেজ এসেছে, ভালো লেগেছে। লাভ রিয়েক্ট, লাভ রিয়েক্ট। আপনার যদি লজ্জা থাকে সাকিব খানকে নিয়ে কোনো প্রকার কোনো ভিউ বাণিজ্য করবেন না, কারণ সাকিব খানের নামটাতে আপনার অ্যালার্জি। তাকে যদি মেনে নিতে আপনার কষ্ট হয়, তাকে যদি আপনার মেনে নিতে কষ্ট হয়, তাহলে তার নামে আপনি ভিউ বাণিজ্যটা কেন করবেন? কেন করে যাচ্ছেন? যাকে আমার পছন্দ না তাকে নিয়ে আমরা ভিউ বাণিজ্য কেন করব? আমাদের চ্যানেলে দেখেন তো হাজার হাজার ভিডিও, আমরা সাকিব খানকে পছন্দ করি, সাকিব খানকে নিয়ে ভিডিও বানাই, অন্য কাউকে নিয়ে কথাও বলি না, ভিডিও বানানোর প্রয়োজন মনে করি না, বা আমাদের দরকার ওই মুহূর্তে নাই। কিন্তু আপনি যে সাকিব খানকে নিয়ে দিনের পর দিন ভিউ বাণিজ্য করে যাচ্ছেন, সেই সাকিব খানকে নিয়ে যখন দর্শকরা কটু কথা বলে, সেই কথাকে আপনি রিফিউজ না করে, সেই কথার পাল্টা উত্তর না দিয়ে আপনি সেখানে লাভ রিয়েক্ট দেন। একটা মানুষ কতটা নিচু মন মানসিকতার হতে পারে? একটা সাধারণ কেউ যদি লাভ রিয়েক্ট দিত আমাদের কিচ্ছু যায় আসছে না, কিন্তু আপনার মতো একজন মানুষ বিনোদন বিভাগে আমার জানা মতে প্রায় 20 বছর ধরে আপনি বিনোদন সাংবাদিকতা করে যাচ্ছেন। আপনার ওজনটা কোথায়? একটা ভ্যালুলেস পার্সন তো হয়ে যাচ্ছেন আপনি। যাকে সে কথা, আপনি ভ্যালুলেস হলেই কি, কিংবা রাস্তার সাধারণ কোনো কিছু হলেই আমাদের কি। কিন্তু প্লিজ যাকে নিয়ে ভিউ বাণিজ্য করেন তাকে অন্তত সম্মানটুকু দিন। আর যদি সম্মান দিতে ইচ্ছে না করে, প্লিজ তাকে নিয়ে ভিউ বাণিজ্যটা করা বন্ধ করুন। বহুবার আপনি নানা রকমের কার্যকলাপ করেছেন, আপনার সিয়াম, আপনার রাজ, আপনার ইয়াশ রোহান, আপনার এই, আপনার সেই, তাদেরকে আপনি স্টার বানান না কেন? আপনাদের যারা প্রোপাগান্ডা গ্রুপ আছেন, আপনাদের যারা অ্যালার্জি গ্রুপ আছেন, আপনারা তাদেরকে সুপারস্টার বানান না কেন? কি সমস্যা? তাদেরকে সুপারস্টার বানিয়ে ভিউ বাণিজ্য করেন, দেখে কি হ্যাডেম হয়েছে আপনার? দেখতে চাই আমরা সাকিব খানের অনুসারীরা, সাকিব খানের শুভাকাঙ্ক্ষীরা, সাকিব খানের সাকিবিয়ানরা, আমরা দেখতে চাই আপনার কতটুকু হেডেম হয়েছে। মিয়া ফাইজলামি করেন, ফাইজলামি করেন, এসব বন্ধ করেন। মানুষের সাথে ভালো ব্যবহার করতে শিখেন। আপনার মতো মানুষের কাছ থেকে এরকম 2 নাম্বারি আচরণ আমরা কখনোই প্রত্যাশা করি না। আপনার চ্যানেলে মাসে যদি 100 ভিডিও আসে, 80টা ভিডিও থাকে সাকিব খান কেন্দ্রিক। যে সাকিব খান আপনার রুটি রুজির ব্যাপার, যে সাকিব খানের নাম বিক্রি করে আপনার চ্যানেল বেঁচে আছে, যে সাকিব খানের নাম বিক্রি করে আপনার পেজ বেঁচে আছে, সেই সাকিব খানকে নিয়ে আপনার এত অ্যালার্জি? আরে ভাই, অ্যালার্জি থাকলে ভাসুরকে নিয়ে যখন আপনার এতই প্রবলেম, ভাসুরের নাম নিয়ে চলেন কেন? সমস্যাটা কি? সাকিবিয়ানরা হাসি পায়, খুব হাসি পায় সাকিবিয়ানরা, জানেন না? এদের কার্যকলাপ দেখলে খুব হাসি পায়। সুশীল সমাজের মানুষেরা শাহরুখ খান জওয়ান করলে বেস্ট চিল্লাপাল্লা করতে করতে লাইভে এসে ফাটায় দেয়, আর সাকিব খান প্রিয়তমা করলে, সাকিব খান রাজকুমার করলে, এবার কেন জানি তিনি রাজকুমারের প্রশংসা করেছিলেন। কেন করেছে জানেন? কারণ ছিল হিমেল আশরাফ তাকে ইন্টারভিউ দিয়েছিলেন পরপর বেশ কয়েকটা, পাশাপাশি আরশাদ আদনানও তাকে ইন্টারভিউ দিয়েছিলেন। ঠিক সেই কারণে রাজকুমারের প্রশংসা করেছিলেন। যদি এই 2 জন মানুষ তাকে রিফিউজ করতো, প্রশংসা তো দূরে থাক, সে কি পরিমাণের পোল্টি মারতে পারে, গিরগিটি হতে পারে, সেটা হয়তো আপনারা ভবিষ্যতে দেখতে পারবেন। কোনো কারণে আফরান নিশু বা আদার্স যারা স্টার আছে, চলচ্চিত্রে কাজ করবেন ভবিষ্যতে, সেখান থেকে যদি কারো 2-1টা সিনেমা ভুলক্রমে হিট হয়ে যায়, বিশ্বাস করেন এই লোক ওদেরকে মেগা স্টার বানাবে, আর সাকিব খানকে সাধারণ কোনো স্টার বানিয়ে জাদুঘরে পাঠিয়ে দিবে। চিন্তা করে দেখেন, অঙ্কটা মিলিয়ে নিয়েন। সো আপনাদের বিখ্যাত তানভীর তারেক সাহেব যে কথা বলেছেন বা তার যে কার্যকলাপ, এর প্রেক্ষিতে এই ছিল আমার বক্তব্য। এখন এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।